হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে ফাইবার কাজ করে এবং অন্যান্য মার্কেটের থেকে ফাইবার কিভাবে আমাদেরকে বেটার সার্ভিস দিচ্ছে এবং এটার আসলে ভালো দিক কোনটা, একটু খারাপ দিক কোনটা, সমস্ত বিষয়ে এই ভিডিওতে জানবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি ডিসপ্লেতে। আমরা এখন সরাসরি চলে যাব fiverr.com-এ এবং fiverr.com-এ যাওয়ার সাথে আমরা ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবো। এটা একটা মার্কেট প্লেস বলতে যেখানে আসলে কাজকর্ম হয় আর কি। ফ্রিল্যান্সিংয়ের যতগুলো কাজ আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কাজ হয়। ক্লায়েন্টরা আসে, মানুষজন আসে এখানে কেনাকাটি করতে, এবং যারা সার্ভিস হোল্ডার বা এখানে যারা যারা সার্ভিস অফার করছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তাদের এখানে অ্যাকাউন্ট আছে, তারা এখানে কাজ খুঁজে বা কাজ পাওয়ার জন্য ওয়েট করে। এবং এখানে যারা বায়ার আছে তাদের যাকে প্রয়োজন তাকে সে নক করে, বা যার সার্ভিস তার ভালো লাগে তাকে নক করে সে তার সাথে একটা বাজেট ফিক্সড করে কাজ করে। সো এরকমভাবে মূলত ফাইবারে কাজ হয়। আর ঠিক সেম ওয়েতে কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে কাজ হচ্ছে, যেমন আপওয়ার্ক আছে, freelancer.com আছে, আরও বেশ কিছু মার্কেট প্লেস আছে, যেমন পিপল পার আওয়ার আছে, আরও বেশ কিছু মার্কেট প্লেস আছে। বাট বাংলাদেশে যদি আপনি প্রেক্ষাপট অনুযায়ী সবথেকে জনপ্রিয় যদি বলতে চান, সেক্ষেত্রে বর্তমানে দুইটা মার্কেট প্লেস আছে। একটা হচ্ছে আপওয়ার্ক এবং একটা হচ্ছে freelancer.com। সরি, একটা হচ্ছে আপওয়ার্ক, একটা হচ্ছে ফাইবার। ওকে, আপনি কখনোই কঠিন কোনো পথে হাঁটবেন না, এটা আমি আপনাকে পরামর্শ দিব। যে মার্কেট প্লেস জনপ্রিয়তা এই মুহূর্তে নাই, আপনি কখনো ওই মার্কেট প্লেসের দিকে আগাবেন না। এটা হচ্ছে সবথেকে একটা ভালো পরামর্শ। আপনি দেখছেন যে একটা মার্কেট প্লেস নতুন হয়েছে, অনেক সময় অনেক মার্কেট প্লেস দেখা যায়, যেমন কিছুদিন আগে আসছিল একটা এনিটাক্স। সো এখানে মানুষজন হুমড়ি খেয়ে পড়েছিল, কিছুদিন আগের ঘটনা, এটা মনে হয় 20 সালের দিকে ঘটনা। তো ওই সময় আসলে এনি টাক্স, যেটা আমি একটু দেখাই, এনি টাক্স মেবি টাক্স রাইট, ওকে, এইটা আসলে যখন প্রথমে আসে মানুষজন অনেক মানুষ আসলে খুব আগ্রহী ছিল এখানে কাজ করার জন্য। বাট এটা আসলে এখন পর্যন্ত খুব একটা ভালো কোনো আশার মুখ তারা দেখেনি, এবং আমার মনে হয় না যে তারা খুব একটা বেশি দিন টিকতে পারবে। সো এরকমভাবে অনেক মার্কেট প্লেস আসবে, এবং আপনারা আসলে এরকম নতুন মার্কেট প্লেসে আপনাদের ভাগ্যটা যাচাই করতে যাবেন না। আপনারা যে মার্কেট প্লেসগুলো অলরেডি মার্কেটে খুব ভালো পজিশনে আছে, আপনারা চেষ্টা করবেন সেগুলোতে কাজ করার। এবং আমরা যদি একটু দেখাই যে আপওয়ার্ক এবং ফাইবার, অনেকেই যেটা শুরুর প্রথমে ভুল করে বা ক্যারিয়ারের শুরুতে ভুল করে, সেটা হচ্ছে একসাথে তারা দুইটা প্রোফাইল খোলায়। যেমন হচ্ছে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট খুলে রাখলো, ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে রাখলো, এবং সে দুইটা প্রোফাইলে সমানভাবে অ্যাক্টিভ থাকতে চেষ্টা করে, এবং সে ভাবে যে যেখানে আমি কাজ পাবো সেখানে আমি কাজ শুরু করব, দুইটা অ্যাকাউন্ট থাকলে আমার সুবিধা। বাট এই চিন্তাটা একটু ভুল, বা এটা আসলে উচিত না। আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ শুরু করবেন নতুন অবস্থায়, ফাইবার হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এই কারণে বেস্ট যে আপওয়ার্কে আসলে টাকা পয়সা দিতে হচ্ছে এই মুহূর্তে, সো আপনি নতুন অবস্থায় অ্যাফোর্ড করতে পারবেন না, এখানে একটা ব্যাপার থাকে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপওয়ার্কের থেকে কিন্তু ফাইবার অনেকাংশে এগিয়ে আছে। আপনি এখানে অনেক সুবিধা পাবেন। যেমন আপওয়ার্কে যে প্রবলেমটা, যেমন আমি যদি একটু আমার হিস্টোরিটা বলি, আমি 2018 সালে কাজ শুরু করেছি। ফাইবার এবং আপওয়ার্ক দুইটাই একসাথে কাজ শুরু করেছি। ওই সময় আসলে ওরকমভাবে আমার গাইডলাইন ছিল না, আমি একসাথে দুইটা শুরু করছি, এবং আমি কিন্তু মোটামুটি দুইটা থেকে ভালো আর্ন শুরু করছিলাম ওই টাইমে। তো যেটা হলো সেটা হচ্ছে যে একটা টাইমে এসে আমি আর আপওয়ার্কে কন্টিনিউ করতে পারছিলাম না, বা আমার আসলে ইচ্ছা করছিল না। এটা আসলে কারণ হচ্ছে ফাইবার আমাদেরকে এমন একটা সাপোর্ট দিচ্ছে যেখানে ক্লায়েন্ট সরাসরি আমাদেরকে এসে খুঁজে বের করে আমাদেরকে ইনবক্সে মেসেজ করে যে তার একটা সার্ভিস লাগবে, আমি দিতে পারবো কিনা। এবং অনেক বায়ার সরাসরি আমাদের সার্ভিস অর্ডার করে ফেলে, আমাদেরকে ইনবক্সও করে না। ঘুম থেকে উঠলাম সকালে, উঠে দেখলাম আমার প্রোফাইলে 4-5টা অর্ডার ঝুলে আছে, 4-5টা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে আছে। তো এই যে একটা স্বাধীনতা, এই যে একটা সুখ, এই যে একটা শান্তি, সো এইটা তো আসলে আপওয়ার্কের ক্ষেত্রে হয় না। আপওয়ার্কে যে সিস্টেমে কাজ হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট একটা প্রজেক্ট পোস্ট করলো,
যারা ফ্রিল্যান্সার তারা হচ্ছে সেখানে বিট করে, অর্থাৎ কমেন্ট করে। ক্লায়েন্ট যার কমেন্টটা সব থেকে বেশি ভালো হচ্ছে বা যার প্রোফাইলে রিভিউ ভালো, যে প্রাইসিংয়ের ক্ষেত্রে একটু নেগোশিয়েট করছে অথবা যার প্রাইস ক্লায়েন্টের কাছে ভালো লাগছে, ক্লায়েন্ট তাকে কাজটা দিচ্ছে। নতুনদের ক্ষেত্রে আসলে এখানে কাজ পাওয়ার চান্স কিছুটা কম, এবং এখানে আসলে যেহেতু বর্তমানে এখন বিট করতে গেলে টাকা পয়সা খরচ করতে হয়, কানেক্ট কিনতে হয়, সেক্ষেত্রে আসলে নতুনদের জন্য এটা একদমই বেস্ট কোনো অপশন হতে পারে না। সো আপনি অবশ্যই ফাইবারে ট্রাই করবেন, এবং ফাইবারে আসলে কাজের অনেক সুবিধা আছে, এবং 2010 সালে ফাইবার প্রতিষ্ঠিত হয়, এবং আপওয়ার্ক কিন্তু 2003 সালে প্রতিষ্ঠিত হয়। আপওয়ার্কের ওই টাইমে নাম ছিল ওডেক্স, এবং ওই টাইমে এটার নাম ছিল ওডেক্স, এবং সেটা 2003 সালে প্রতিষ্ঠিত। তারা 10 বছর সাফারিং করে দেন হচ্ছে তারা ফাইনালি তাদের নাম চেঞ্জ করে আর একটা কোম্পানির সাথে তারা কোলাবোরেশন করে, দুইটা কোম্পানি মিলে ইল্যান্স এবং ওডিক্স, এই দুইটা কোম্পানি মিলে তাদের নামকরণ করা হয় আপওয়ার্ক 2013 সালে এসে। সো আপনি চিন্তা করেন যে আপওয়ার্ক 2003 সালেই ছিল, মানে তার নাম জাস্ট ওডেক্স ছিল বা ইল্যান্স ছিল। তো 3 সালের একটা প্রতিষ্ঠান মানুষ যদি এখন কথাবার্তা বলে তাহলে কিন্তু ফাইবারের সাথে আপওয়ার্কের একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। তার মানে আপনি বুঝেন 2010 সালে যে প্রতিষ্ঠানটা আসছে ফাইবার, আর 2003 সালে মানে ফাইবার থেকে 7 বছর আগে তারা মার্কেটে আসছে, বাট তারা কিন্তু অনেকাংশে বর্তমানে ফাইবারকে ফলো করা শুরু করছে। যেমন ফাইবারের গিগস যে সিস্টেমটা, এটা কিন্তু খুব রিসেন্টলি আপওয়ার্কেও তারা তাদের সার্ভিসে নিয়ে আসছে। তাদের সার্ভিসেও কিন্তু এই যে এখানে যে গিগ সিস্টেমে যে অর্ডার হয় সেই সিস্টেমটা কিন্তু আপওয়ার্কেও চালু করছে। তো এরকমভাবে আসলে এদের কাছ থেকে কিছুটা আইডিয়া কিন্তু আপওয়ার্ক নিচ্ছে, এবং মানুষজন আসলে ফাইবারে কাজ করার প্রতি একটা মানে আগ্রহ প্রকাশ করে, কারণ এখানে খুব সহজে কাজ পাওয়া যায় আপওয়ার্কের তুলনায়। আবার একটা আগের টাইমে একটা ধারণা ছিল মানুষের যে আপওয়ার্কে দামি দামি কাজ হয়, বেশি বাজেটের ক্লায়েন্টগুলো ওখানে আছে, ফাইবারে কম দামি কাজ হয়। এটা টাইমে মানুষের কিন্তু এরকম ভুল ধারণা ছিল। ঠিক সেই টাইমে ফাইবার প্রো সার্ভিস চালু করলো, এবং সবার মানে এই চিন্তা ভাবনা থেকে সবাইকে একদম মানে অন্য লেভেলে চলে গেল, কারণ এখানেও হিউজ পরিমাণ বাজেটে কাজ হয়, এবং অনেক ক্লায়েন্ট আছে যাদের বাজেট অনেক বেশি, তারা এখানে কাজ করাচ্ছে। সুতরাং আপনি কখনোই চিন্তাভাবনা করবেন না যে ফাইবারে কম দামি ক্লায়েন্ট আছে। ফাইবারে যে ক্লায়েন্টগুলো আছে, আপনি এদের কাজের যে বাজেটগুলো আছে সেটা অনেক বেশি। এরকমটা ভাবার কোনো দরকার নাই যে আপওয়ার্কে যে সিলেক্টেড বায়ারগুলো আছে তাদের প্রাইস বেশি থাকে, ফাইবারে কম থাকে, এরকম কোনো বিষয় না। আপনার সার্ভিস যদি ডিমান্ডফুল হয়, আপনি সেম রেট আপওয়ার্কেও যা পাবেন ফাইবারও ঠিক সেম রেটটাই পাবেন। আপওয়ার্কেও ভালো ক্লায়েন্ট আছে, ফাইবারেও ভালো ক্লায়েন্ট আছে, আপওয়ার্কেও খারাপ ক্লায়েন্ট আছে, ফাইবারেও খারাপ ক্লায়েন্ট আছে। এটা আসলে একই, এখানে আসলে দুইটাকে আপনি ডিভাইডেড করতে পারবেন না। ওকে, এখন চলুন আমরা একটু দেখাই যে ফাইবার আসলে কী কী ধরনের সার্ভিসগুলো আছে। তো প্রথমত আপনি যদি জাস্ট এই যে এখানে একটু ক্লিক করি, যেমন ধরেন আমি এখানে যাই একটু, জাস্ট আপনি যদি দেখেন যে এটা হচ্ছে একটা ক্যাটাগরি গ্রাফিক অ্যান্ড ডিজাইন, আরেকটা ক্যাটাগরি হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, এরকম করে বেশ কিছু ক্যাটাগরি আছে। এবং আপনি যখন মাউসটা তার দিকে ধরবেন, আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির ভিতরে, অর্থাৎ এই ক্যাটাগরির আন্ডারে আরও বেশ কিছু সাব ক্যাটাগরি আছে। যেমন গ্রাফিক অ্যান্ড ডিজাইনের ভিতরে আছে লোগো ডিজাইন, তারপরে হচ্ছে ব্র্যান্ড স্টাইল গাইড, এরপরে হচ্ছে বিজনেস কার্ড, এরপরে হচ্ছে আপনার ফ্লেয়ার বুশার, তারপরে হচ্ছে টি শার্ট ডিজাইন, তারপরে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, থাম্বনেল ডিজাইন, সবগুলো কিন্তু আলাদা আলাদা সাব ক্যাটাগরি হিসেবে থাকে। ঠিক সেম ওয়েতে আপনারা যারা ওয়েব ডিজাইনে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাব ক্যাটাগরি এখানে অনেকগুলো আছে। যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন তাদের এখানে কিন্তু সাব ক্যাটাগরি বিভিন্নগুলো আছে। তো প্রত্যেকটা সাব ক্যাটাগরি আন্ডারে কিন্তু এখানে অনেক কাজ হচ্ছে এবং অনেক ফ্রিল্যান্সার আছে। যারা যারা এখানে কাজ শুরু করবেন তাদের ক্ষেত্রে যে পরামর্শ সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট সাব ক্যাটাগরিতে কাজ করবেন। যেমন যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে যাচ্ছেন, যদি আপনি লোকাল এসইও নিয়ে কাজ করেন তাহলে শুধুমাত্র লোকাল এসইও দিয়েই সার্ভিস স্টার্ট করবেন।
যদি আপনি ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইও আর কি, ফুল এসইও দিয়ে কাজ করতে চান তাহলে আপনি এসইও দিয়ে কাজ করবেন। যদি আপনি সোশ্যাল মিডিয়া প্রোফাইল ক্রিয়েশন যে কাজগুলো হয় এগুলোতে যদি কাজ করতে চান শুধুমাত্র ওই ক্যাটাগরিতে কাজ করবেন। আবার যারা গ্রাফিক ডিজাইনে লোগো ডিজাইনে কাজ করতে চান তারা শুধুমাত্র লোগো ডিজাইনে কাজ করবেন। যারা বিজনেস কার্ডে কাজ করতে যাচ্ছেন তারা শুধুমাত্র বিজনেস কার্ডে কাজ করবেন। এবং এইটা কখনো ভাববেন না যে আমি গ্রাফিক ডিজাইনের আন্ডারে আমি 4-5টা ক্যাটাগরিতে কাজ করব। যেমন গ্রাফিক ডিজাইনে যদি আমি লোগো ডিজাইনে কাজ করি, বিজনেস কার্ডে কাজ করি, থাম্বনেল ডিজাইনে কাজ করি বা আরও আদার্স কোথাও কাজ করি তাহলে হয়তো বা আমি দ্রুত সেল পাবো। এটা আসলে ভুল ধারণা। এটা কেন করা যাবে না আমি একটু বলি। আপনি প্রোফাইল যখন শুরু করবেন, প্রোফাইল শুরু করার পর আপনি যদি একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করেন তাহলে বায়ার আসলে আপনাকে ট্রাস্ট করবে, বায়ার একটা কনফিডেন্স পাবে আপনাকে অর্ডার করার প্রতি। যে ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছিল, আমি এই কথাটা বলেছিলাম সেখানে, যদি আপনি এমন হয় যে একটা প্রোফাইলে সে 7টা গিগ দিতে পারবেন আপনি, অর্থাৎ 7টা সার্ভিস চালু করতে পারবেন। আপনি 7টা সার্ভিস দিয়েছেন 7 রকমভাবে, আর একজন আছে যে তার প্রোফাইলে একই ধরনের সার্ভিস দিচ্ছে, 7টা গিগে সে দিতে পারে, সমস্যা নেই, কিন্তু তার সকল সার্ভিসগুলো ওই একটার উপর ডিপেন্ডেন্ট। যেমন সে লোগো ডিজাইন করে, সে শুধুমাত্র লোগো ডিজাইনে বিভিন্ন ধরনের তো লোগো ডিজাইন থাকে, যেমন হচ্ছে ধরেন টেক্সট লোগো ডিজাইন অথবা হচ্ছে কার্টুনের যে ধরনের লোগো ডিজাইন, এরকম তো বিভিন্ন ভ্যারাইটিস থাকে, রাইট? সো এইগুলোতে যদি আপনার হচ্ছে সে ভ্যারাইটিস কিন্তু ক্রিয়েট করতে পারে। কিন্তু কখনোই যদি আপনি এটা ভাবেন যে আমি গ্রাফিক ডিজাইনের ভিতরে, আমি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির ভিতরে 7-8টা ক্যাটাগরিতে কাজ করবো, সেক্ষেত্রে আসলে প্রোফাইল র্যাঙ্ক করার চান্সও কম থাকে এবং বায়ার আসলে আপনাকে এখানে কনফিডেন্স পাবেন অর্ডার করার ক্ষেত্রে। যেহেতু আপনি নতুন এবং আপনি আসলে নতুন অবস্থায়, সাধারণত ক্লায়েন্টরা এখানে খুব কনফিডেন্স কম পায় নতুনদের সাথে কাজ করার ক্ষেত্রে, তো অবশ্যই আপনি চেষ্টা করবেন নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করার। এখন নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে এই কাজের ডিমান্ড কেমন। আপনি একটু চেক করবেন এটার ডিমান্ড কেমন, এটা খুঁজে বের করার জন্য কিছু আমি আপনাদেরকে ওয়ে বলে দিই। সেটা হচ্ছে আপনি একটু দেখবেন কতগুলো সেলার আছে। যেমন ধরেন আমি যদি গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন লিখে একটু সার্চ করি, দেখেন এই যে লোগো ডিজাইনে এখানে কিন্তু ক্যাটাগরিগুলো দেওয়া আছে, লোগো ডিজাইনে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো এখানে কিন্তু ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এবং আমি যদি লোগো ডিজাইনে শুধু সার্চ করলাম, দেখেন 1,80,000 প্লাস এখানে রেজাল্ট শো হচ্ছে, 1,80,000 প্লাস রেজাল্ট শো হচ্ছে। আমি এটা একটু খাতায় নোট করব যে লোগো ডিজাইনে 1,80,000 প্লাস লোকজন অ্যাক্টিভ, মানে তারা কাজ করছে, এর কিন্তু বেশি আছে, জাস্ট ফাইবারে কিছুটা দেখাইছে। ওকে, এরপর আমি কি করব, একটু চেক করব এখানে যে টপ রেটেড কতগুলো আছে। 1,000 প্লাস টপ রেটেড আছে। আপনার লেভেল 2 লেভেল এগুলো খোঁজার কোনো দরকার নেই, আপনি জাস্ট দেখবেন টপ রেটেড কতগুলো আছে, 1,000 প্লাস আছে। ওকে ফাইন। এরপর আপনি যান, একটু মাথায় রাখেন যে 1,80,000 কিন্তু রেজাল্ট দেখাচ্ছে, তাই না? এরপর আপনি যাবেন বিজনেস কার্ডে, দেখেন একটু কী অবস্থা। দেখেন বিজনেস কার্ডে 25,000 গিগ শো হচ্ছে। আপনি যদি এখানে একটু চেক করেন টপ রেটেড কতগুলো আছে, তাহলে দেখেন 200 জন টপ রেটেড আছে। তার মানে কি, এটা লোগো ডিজাইনের থেকে কিছুটা কম্পিটিশন কম আছে। আমি বলছি না যে এখানে কম্পিটিশন একদম কম, এরকম না, লোগো ডিজাইনের থেকে কিছুটা কম আছে। এবং আপনি একটু চেক করবেন ফার্স্ট পেজে যাদের গিগ আছে তাদের প্রোফাইলে কতগুলো করে অর্ডার ঝুলে থাকে। আপনি যতগুলো পারেন আর কি সবগুলো ওপেন করে রাখবেন, করে দেখবেন যে আসলে সবার প্রোফাইলে মিনিমাম ধরেন 10টা 15টা 20টা করে যদি অর্ডার থাকে বা তারও বেশি থাকে, তাহলে আপনি বুঝবেন যে না এখানে আসলে কাজ হচ্ছে। সবার প্রোফাইলে যদি অ্যাপ্রোক্স 10টা করে অর্ডারও থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে না এটা ক্যাটাগরিতে কাজ করা যায়। অ্যাক্টিভ অর্ডার যদি ঝুলে থাকে 10টা অর্ডার, সেক্ষেত্রে আপনি বুঝবেন আর কি। আচ্ছা, অ্যাক্টিভ অর্ডার কীভাবে বুঝবেন সেটা তো বলা হলো না। আচ্ছা আমি একটু দেখাই। আচ্ছা এখানে এই যে 16টা অর্ডার সে ঝুলে, মানে তার এই যে প্রোফাইলটা আছে না, প্রোফাইলের নাম, এখানে তার ব্যাচ, সে কোন লেভেলের সেলার, এবং তারপরে কিন্তু এই যে 16টা অর্ডার তার ঝুলে আছে এবং সে সর্বমোট কতগুলো রিভিউ পেয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং তার এখানে প্যাকেজ, প্রত্যেকটা গিগে আসলে 3টা করে প্যাকেজ দেওয়ার অপশন আছে। অর্থাৎ আপনার যদি গিগের প্রাইস ধরেন, এই গিগের প্রাইসটা আসলে 2টা বিজনেস কার্ড সে করে দিচ্ছে $30,
কেউ যদি 3টা বিজনেস কার্ড চায় সেক্ষেত্রে $50 এবং প্রিমিয়াম যদি কেউ চায় যে একদম একটা 3টা বিজনেস কার্ড সে দিচ্ছে, একটা লেটার হেড অ্যান্ড একটা ইনভেলোপ, রাইট, এটা যদি সে কেউ নেয় সেক্ষেত্রে সে চার্জ নিচ্ছে আপনার $80 মতো করে। এই তো। আবার আমরা যদি একটু থাম্বনেল ডিজাইনে দেখাই আপনাকে, থাম্বনেল ডিজাইন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন, যেমন ধরেন এখানে আমি কাকে দেখাই, আচ্ছা এনাকে দেখাই, ওকে, এখানে থাম্বনেল ডিজাইনে এইটাতে 18টা ঝুলে আছে এবং এখানে যে প্রথম যে গিগটা সেখানে চাওয়া হচ্ছে $15 এবং এই একটা মানে সরি এখানে যে প্রথম যে থাম্বনেলটা এটার জন্য চার্জ করা হচ্ছে $15 এবং এই একটা থাম্বনেল যদি কেউ আলট্রা এইচডি কোয়ালিটি মানে একটু ভালো কোয়ালিটি চায় সেক্ষেত্রে ইনি চার্জ করতেছে $25 এবং কেউ যখন 10টা আলট্রা এইচডি কোয়ালিটি চাইবে তখন ইনি চার্জ করতেছে $225। সো এই হচ্ছে প্রাইসিংয়ের ব্যাপারে বা প্যাকেজিংয়ের ব্যাপারে। আমরা যখন গিগ আপলোড করব বা গিগ দিব তখন আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো বোঝাবো। সো আপনি এভাবে ঠিক প্যাকেজিং করেও কিন্তু আসলে কাজ করাতে পারবেন, সমস্যা নেই। এবং এখানে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, যেমন ধরেন এইটার ডেলিভারি টাইম হচ্ছে 3 দিন, হ্যাঁ, $225 যেটা আছে এটার ডেলিভারি টাইম হচ্ছে 3 দিন। কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমার একদিনেই লাগবে সেক্ষেত্রে আরও $80 দিতে হবে এক্সট্রাভাবে, সেক্ষেত্রে এই সেলারটা একদিনের ভিতরে ডেলিভারি করে দিবে। সো এরকমভাবে আসলে আরও বেশ কিছু অপশন দেওয়া যায়, যেমন ধরেন সে তার গিগ এক্সট্রা একটা অপশন আছে, সে যখন কেউ অর্ডার করবে সে ওখানে দেখতে পারবে। আপনি যদি চান সেট করে রাখতে যে এটা যেমন থাম্বনেল ডিজাইন, সে যদি অফার করতে চায় যে ইউটিউবের একটা ব্যানারও সে অফার করবে, সে কিন্তু ওইখানে গিগ এক্সট্রাতে অ্যাড করে দিতে পারে যে $50 দিলে আমি একটা ব্যানারও দিব। তো এরকমভাবে অপশন কিন্তু দেওয়া যায়। তো এইগুলো যখন আমরা গিগ আপলোড করব বা গিগ ক্রিয়েট করব তখন আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, সো আপনারা যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আপনি যে বিষয়ে স্কিলড, যেমন আপনি গ্রাফিক ডিজাইন স্কিল হতে পারেন, এরপরে ওয়েব ডিজাইন স্কিল হতে পারেন। সো যেটাতে থাকেন না কেন, ডিজিটাল মার্কেটিং বলেন, তারপর হচ্ছে ভিডিও অ্যানিমেশনে বলেন, প্রথমত আপনাকে খাতা কলম নিয়ে ফাইবারে বসতে হবে, যেইটাতে কম্পিটিশন কিছুটা কম সেইখানে আপনাকে আসতে হবে। আপনি যদি খুব দ্রুত সাকসেস পেতে চান, এটা হচ্ছে প্রথম পরামর্শ। দেখেন, গিগ র্যাঙ্কিংয়ের ট্রিক্সগুলো তখনই অ্যাপ্লাই হবে যখন আমার এই কথাগুলো বা আমার এই রুলসগুলো আপনি মেনে চলবেন, তখন আসলে গিগ র্যাঙ্কিংয়ে কিছু ফর্মুলা থাকবে। যেমন দেখেন, আমরা যেটা দেখালাম যে এখানে কিন্তু একটা সার্ভিস প্রথমে দেখলাম যে বিজনেস কার্ড, যেখানে 25,000-এর মতো কম্পিটিশন ছিল, রাইট। লোগো ডিজাইনে ছিল 1,80,000। এখন আপনি হয়তো ভাবতেছেন 25,000 কম, কিন্তু আপনি চিন্তা করেন তো 25,000 কি আসলেই কম? না, 25,000 কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট, রাইট। থাম্বনেইলে এখন কত দেখা যাচ্ছে? 12,000 দেখা যাচ্ছে, এটা কিন্তু আরেকটু কম। সো আপনার কাছে কি মনে হয় যে 12,000 কম? না, 12,000 কিন্তু কম অ্যামাউন্ট না। আপনি 12,000 মানুষের সাথে কম্পিটিশন করবেন। তো এখানেও কিন্তু আপনাকে গিগ র্যাঙ্কিংয়ের জন্য অনেক ফর্মালিটিস মেনটেন করতে হবে, অনেক কিছু করতে হবে, যার ফলে কিন্তু আপনি ফার্স্ট পেজে আসার সুযোগ পাবেন। যদি আপনি এই জিনিসগুলো ফর্মালিটিসগুলো মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু চান্স থাকবে না, এখানেও থাকবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর খাতা কলম নিয়ে অবশ্যই একটু বসবেন। আপনি যে সেক্টরে কাজ করতে যাচ্ছেন, আপনি কোনো একটা বড় ভাইকে দেখলেন যে সে অমুক বিষয়ে কাজ করছে, সেই বিষয়ে হুট করে আগ্রহী না হয়ে আগে আপনি দেখবেন যে সেইটা কতদিন থেকে চলতেছে, সেইটার মার্কেট প্লেসের কী অবস্থা বা ডিমান্ড যতই থাকুক না কেন সেইখানে আপনি টিকতে পারবেন কি না। আসলে 2025 বলেন, 2026 বলেন বা 2027 সালে এসে বলেন, আপনি যদি চিন্তা করেন যে আমি এখন এসে হাতির সাথে পাল্লা দিব, সেক্ষেত্রে আসলে আপনার কষ্ট হবে, সময় লাগবে। বিষয়টা এরকম না যে আপনি পারবেন না। আপনি যদি এরকম থাকে যে না আমি যদি 1 বছর পরেও অর্ডার পাই সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি বলবো যে ওকে ফাইন, আপনি আপনার যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে না আমার খুব দ্রুত সাকসেস দরকার, আমি খুব ফাস্ট এখানে আমার ক্যারিয়ারটা গ্রো করব এবং আমি দেখা গেল যে একদম একটা পারফেক্ট একটা নিশে কাজ করবে এবং একটা টাইমে যখন আমি অর্ডার পাচ্ছি ভালো বা ইনকাম হচ্ছে, তখন আমি যে হাই কম্পিটিশন যে সার্ভিসগুলো আছে সেগুলোতে ট্রাই করব। কারণ আমার প্রোফাইলে তো গিগ দেওয়াই যাবে, সুতরাং আমি তখন ট্রাই করব। যেমন ধরেন আমি এখন
থাম্বনেলের কথাই বললাম, থাম্বনেলে কাজ শুরু করলাম এবং একটা টাইমে যেয়ে আমি কি করব, লোগো ডিজাইন দেওয়া শুরু করব বা আমি বিজনেস কার্ড দেওয়া শুরু করব। সো এটা হচ্ছে একটা ব্রিলিয়ান্ট বুদ্ধি। বাট প্রথমেই যদি আপনি শুরু করেন যে লোগো দিয়ে, সেক্ষেত্রে আসলে আপনি বুঝতে পারছেন, আই হোপ আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। তো এটা আসলে ফাইন্ড আউট করতে হবে আপনি কিসে কাজ করবেন, আর আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আমাদের সাথে একটু পরামর্শ করে নেবেন। এটা হচ্ছে আপনি ফেসবুকে যে আমাদের গ্রুপটা আছে, আপনি একটু জাস্ট একটু একটা পোস্ট করবেন যে এই ক্যাটাগরির কাজ আছে কিনা মার্কেটে, বা এই ক্যাটাগরি কাজ আপনি 2025-এ বা 2026-এ বা 2027-এ শুরু করতে যাচ্ছেন, এই ক্যাটাগরি কাজ করা যাবে কিনা। তখন ওই বিষয়ে যদি আমি অলরেডি জেনে থাকি তাহলে আমি আপনাকে ইনস্ট্যান্ট পরামর্শ দিব, অথবা আমি নিজে একটু চেক করে আপনাকে জানাবো যে ইয়াস আপনি এটাতে কাজ করতে পারেন, অথবা নো আপনি এখানে কাজ করাটা বেটার হবে না। আপনি কাজ করতে চাইলে পরবর্তীতে কাজ করিয়েন, কিন্তু নতুন অবস্থায় আপনি সহজ একটা ক্যাটাগরি বা আরও ইজি কোনো ক্যাটাগরি আছে কিনা সেখানে মুভ করেন। দেখেন, নিজেকে আপনি একদম একটা হচ্ছে ওই যে ইয়ে করে ফেলবেন, মানে নরম করে ফেলবেন। হ্যাঁ, অনেকে থাকে কিন্তু ভাই না আমি তো আসলে লোগো ডিজাইন শিখছি, আমি তো ওই বিজনেস কার্ড করতে পারবো না, এরকম মানে মেন্টালিটি রাখবেন না, তাহলে আসলে সাকসেস পাওয়া এখানে খুব টাফ। আপনি যে কোনো ক্যাটাগরিতে শিখেন, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন তাহলে আপনি ডিজিটাল মার্কেট মানে গ্রাফিক ডিজাইন যদি শেখেন, সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন শিখছেন মানে আপনি সব কিছু শিখছেন। আপনি লোগো ডিজাইন শিখছেন মানে আপনি ওই পুরো অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন বা ফটোশপে বলেন টুলস শিখছেন। আপনি লোগো ডিজাইন শিখছেন মানে এই সেক্টরগুলোতেও আপনার টুলসের বিষয়ে যদি আপনি একটু দেখেন, 10 দিন ভিডিও দেখেন, আপনি বিজনেস কার্ড বানাতে পারবেন। 5 দিন ভিডিও দেখেন, বিজনেস কার্ড বানাতে পারবেন। এবং আপনি সহজ পথে হাঁটেন, এখানে একটু ট্রিকি ব্রেন দিয়ে কাজ করতে হবে। আর এই যে ক্যাটাগরি সিলেকশন অপশনটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি খুব কুইকলি সাকসেস পেতে চান। আর এতক্ষণ তো আমি ক্যাটাগরি সিলেক্ট করার কথা বললাম, বাট এখানে একটা কথা আছে, অনেকে আছে এরকম যে ভাই আমি তো আসলে 6 মাস থেকে কাজ শিখেছি, দেখা গেল যে অমুক একটা বিষয়ে কাজ শিখেছি, এটা কি হবে? তো এরকম যদি হয়, দেখেন যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ পাবেন ফাইবারে, যে কোনো ক্যাটাগরিতে আপনি যদি লোগো ডিজাইনে কাজ করা শুরু করেন এখন আপনি কাজ পাবেন না, অবশ্যই কাজ পাবেন, সময় লাগবে। সাধারণ একটা মানুষের হয়তো বা 1 বছরের মতো সময় লাগতে পারে বা 6 মাস টাইম লাগতে পারে প্রথম অর্ডার আসতে। বাট আপনি যদি একটু ট্রিকি মেন্টালিটি হন না, যে আপনি খুব একটু মানে পরিশ্রম দিতে পারেন, যেভাবে আমি বলে দিব, কিছু ওয়ে বলে দিব, যে ওয়েগুলো ফলো করলে আপনি আরও দ্রুত অর্ডার পাবেন, বাট সময় লাগবে, ওইসব ক্যাটাগরিতে সময় লাগবে। আর আপনি যদি শুরুতেই হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন, পারফেক্ট একটা ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনি আরও দ্রুত কাজ পাবেন, এটা হচ্ছে একটা বিষয়। ওকে, সো আপনারা যেটা করবেন এই মুহূর্তে ক্যাটাগরি সিলেক্ট করেন, আপনারা সবাই ক্যাটাগরি সিলেক্ট করেন এবং সবাই ফেসবুক গ্রুপে আগে পোস্ট করবেন, করার পর আপনি সেটা সিলেক্ট করবেন এবং আমাদের সাথে পরামর্শ করবেন এবং আমরা আসলে এটার ফিডব্যাক দিব। তারপরে আপনি ওটা সিলেক্ট করলেন মনে করেন, এবং সেখানে কাজ শেখা যদি আপনার প্রয়োজন হয় আপনি একটু শিখে নেবেন ইউটিউব থেকে বা দেখে নেবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে একটা ফাইবার প্রোফাইল খুলতে হবে এবং সেই ফাইবার প্রোফাইল খোলার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগবে। ধন্যবাদ সবাইকে।